আর মাত্র একটা দিন বললেও ভুল হবে, কয়েকটা ঘন্টা এরপরই বাংলাদেশের ই স্পোর্টস ইতিহাসে রচিত হচ্ছে নতুন একটা ইতিহাস। দেখতে পাচ্ছেন মঞ্চ প্রস্তুত। আগামীকাল এবং পরশু এখানে অনুষ্ঠিত হবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 বাংলাদেশের গ্র্যান্ড ফাইনালে, যেখানে অংশগ্রহণ করছে 12টা দল। যে 12টা দল থেকে শীর্ষ দুটি দল চলে যাবে ইন্দোনেশিয়ার জাকার্তায়, যেখানে তারা অংশগ্রহণ করবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025-এর মূল পর্বে। একটু বলে রাখি যে বাংলাদেশে ই স্পোর্টসের জাতীয় স্বীকৃতির পর থেকে যদি বলা হয় যে এত বড় আয়োজন এটাই প্রথম। অনেকেই বলছেন ল্যান্ড টুর্নামেন্ট, তবে একদমই ল্যান্ড টুর্নামেন্ট বলা যাবে না, সীমিত পরিসরে ল্যান্ড টুর্নামেন্ট, যেটাকে ফ্রি ফায়ার পক্ষ থেকে বলা হয়েছে ওয়াচ পার্টি। এখানে যারা খেলতে এসেছেন তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন, আর এই ম্যাচগুলো খেলে যারা বাংলাদেশ পর্বে বিজয়ী হবেন তাদের জন্য কিন্তু আছে 66 লক্ষ টাকার প্রাইজ মানি। বলা হচ্ছে যে ই স্পোর্টস ইতিহাসে বাংলাদেশে এত বড় প্রাইজ মানি খুব একটা দেখা যায়নি। গত জুলাই মাসে বাংলাদেশে ই স্পোর্টসকে জাতীয় স্বীকৃতি দেওয়া হয়, তারপর থেকেই ই স্পোর্টস দুনিয়ায় কিন্তু যে নবজাগরণ সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় কিন্তু এই বিশাল আয়োজন। এখানে রেড হকস রয়েছে, টিম রয়েছে, জব ব্রেকার্স রয়েছে, বাংলাদেশ টপ 1 থেকে শুরু করে আরও অনেকগুলো দল। প্রায় 1.5 মাসের একটা টুর্নামেন্ট হয়েছে, নানা বাছাই পর্ব শেষ করে তারা আজকে এখানে এসেছে। এই বাছাই পর্ব শেষ হবার পর এখান থেকে 12টা দল থেকে খেলা হবে আগামী 4 অক্টোবর। সে 4 অক্টোবরের ম্যাচগুলোতে যারা প্রথম এবং দ্বিতীয় হবেন তারাই কিন্তু ইন্দোনেশিয়া জাকার্তায় গিয়ে বাংলাদেশের পক্ষ হয়ে খেলতে পারবেন। সেখানেও কিন্তু 18টা টিম অংশগ্রহণ করবে, যেই টিমগুলো কিন্তু একই প্রক্রিয়ায় বিভিন্ন দেশ থেকে আসবে বিজয়ী হয়ে, এবং সেখানে যারা শ্রেষ্ঠ হবে তারাই কিন্তু পাবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে শ্রেষ্ঠত্বের মুকুট। আমরা স্বপ্ন দেখেছি আরও 4-5 বছর আগে যে এমন একটা গ্রাউন্ড তৈরি হোক যেখানে প্রতিটা গেমার একসঙ্গে টুর্নামেন্ট খেলতে পারবে, ই স্পোর্টসটা এভাবে গ্রো করবে। সময় অনেকটা লেগে গিয়েছে, তবে বেশি সময় লাগলেও বলবো যে সবুরে মেয়া ফলে, এমনই একটা ব্যাপার। ই স্পোর্টস এতদিন পর 2025-এ এসে এতটা হাইলি গ্রো করছে, এটাই আমরা চেয়েছিলাম একটা সময়, এবং আমরা সফলতার মুখ দেখছি এবং চাই যে ইন ফিউচার আরও ভালো কিছু হোক। প্রথমত অনেক বেশি ভালো লাগছে, কারণ আফটার অল 2025-এ একের পর এক অফিসিয়াল টুর্নামেন্ট, প্রথমে এফএফবিসি, তারপর একের পর এক টুর্নামেন্ট আমরা পাচ্ছি, এফএফডব্লিউএস বাংলাদেশ যেটা বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে, এবং এই যে একের পর এক টুর্নামেন্ট পাচ্ছি সেখানে নিজেদেরকে অপরচুনিটি পাচ্ছি নিজের জন্য, এবং এই ধরনের স্টেজগুলোতে, বিগ স্টেজগুলোতে কাজ করার সুযোগ পাচ্ছি, নিজের স্কিলগুলোর দিকে আসলে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছি, স্পেশালি স্পোর্টসের জন্য কিছু করতে পারছি। তো সেখানে ভালো লাগার আসলে মাত্রাটা অনেক বেশি। তো প্রথমেই ধন্যবাদ জানাতে চাইবো গ্যারিনা ফ্রি ফায়ারকে এরকম চমৎকার অপরচুনিটি বাংলাদেশের জন্য নিয়ে আসার জন্য। বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা ওয়াচ পার্টি টাইপ আর কি ল্যান্ড টুর্নামেন্ট আর কি অনুষ্ঠিত হইতেছে। তো আমাদের অনুভূতিটা আসলে বলতে গেলে খুবই ভালো, কারণ এত বড় একটা স্টেজে আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করে আবার নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাইতেছি জাকার্তা যায়। তো ল্যান্ড টুর্নামেন্টটা আশা করি ভালোই হবে এবং আমরা আমাদের বেস্টটা দিব। আপনারা আমাদেরকে চ্যাম্পিয়ন হিসাবে আশা করি দেখতে পারবেন এবং খুব সুন আমাদেরকে জাকার্তাতেও দেখতে পারবেন। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশের গ্র্যান্ড ফাইনালে নিয়ে কিন্তু ইতিমধ্যে বেশ একটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ই স্পোর্টস কমিউনিটিতে চলছে একটা অন্যরকম উন্মাদনা, এবং সেই উন্মাদনার একটা আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ই স্পোর্টস কমিউনিটিতে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু কাল অর্থাৎ 3 তারিখ এবং 4 তারিখ ম্যাচ হবে, অর্থাৎ ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, এখানে কিছু প্র্যাকটিস চলছে। যারা খেলবে তারা কিন্তু এখানে প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, তারা নিজেদেরকে শেষবারের মতো ঝালাই করে নিচ্ছেন। এবং এই অনুষ্ঠানটা কিন্তু আয়োজিত হচ্ছে একদম সরাসরি গ্যারিনার পক্ষ থেকে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ, এবং এটা হচ্ছে রাজধানী আইসিসিবিতে। এবং আরও একটা বিষয় হচ্ছে যে খেলা হচ্ছে এখানে, কিন্তু এই খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হবে কিন্তু বাংলাদেশে 8টা বিভাগীয় শহরে একযোগে একই সাথে। এত বড় আয়োজন ই স্পোর্টসের ক্ষেত্রে এবারই প্রথম। এমন আয়োজন আমরা ফুটবলের ক্ষেত্রে দেখেছি, এমন আয়োজন আমরা ক্রিকেটের ক্ষেত্রে দেখেছি, কিন্তু ফ্রি ফায়ার বা ই স্পোর্টস নিয়ে এমন উন্মাদনা কিন্তু এর আগে দেখা যায়নি। তো আগামীকাল কি হবে, অর্থাৎ 3 তারিখ এবং 4 তারিখ কী হচ্ছে, কারা যাচ্ছে বা কারা পাচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায় যাবার টিকিট, সেটা দেখতে হলে কিন্তু আপনাদের সবাইকে চোখ রাখতে হবে সময়ের গল্প।